বাংলাদেশে কিভাবে বিদেশিদের প্রবাসী, আমরা আমাদের প্রবাসীর কথা আগে বলবো, আমার ছেলেটাই বড়, এই ভোটিংটা হবে না ব্যালটে হবে? কিভাবে হলে ভালো হয়, কিভাবে হলে ছুরি টমেটো ওখানেও হবে না? কারণ এই ভোট চুরি তো চাঁদে গেলেও হবে। একটু যদি আপনি ব্যাখ্যা দেন আপনার মতো করে। না, কালকে আমি আপনার ইনভাইট করি এখনই আপনার 23 তারিখে কনসুলেটে আমরা এই ধরনের একটা আলোচনা করব জুলাই অভ্যুত্থানকে কেন্দ্র করে। আপনি প্লিজ আসেন, কারণ আপনি আমার সাথে সহযোদ্ধা ছিলেন সব লড়াইতে, তো সেখানে আপনাদের কন্ট্রিবিউশন আপনারা দিয়ে যাবেন। আমার কথা হচ্ছে যে এই মেথডগুলো নিয়েই কালকে আমরা কথা বলেছি, কনসাল জেনারেলও কিছু কথা বক্তব্য দিয়েছেন, বিষয়টা এখনো ক্লিয়ার হয়নি। ইলেকশন কমিশনার নাসির ভাই, উনি আমার শ্রদ্ধেয় শিক্ষকের, তিনিও ছাত্র, উনি ফার্স্ট ক্লাস ফার্স্ট ইকোনমিক্সের। নাসির ভাই তো ইলেকশন কমিশনার, তো আমরা এই ব্যাপারে হয়তো তার সাথে যখন যাব ইনশাল্লাহ হয়তো আরো দেখা করতে পারবো করে আমরা এই ব্যাপারগুলো কমিশনের সাথে দেখা হচ্ছে এবং আমরা আবারও আমাদের টিম আপনারা কথা বলে আসছেন, রাইট? তো বিষয়টা হচ্ছে যে এটার সমাধান স্যারকে দিতে হবে। যেমন স্যার একটা কায়দা করেছে, দেখেন, এক কথাই আমাদের পাসপোর্ট করতে হলে আর পুলিশ ভেরিফিকেশন লাগে না। আমরা এই মানে অনেকগুলো কাজ করেছেন উনি, যেগুলো প্রচার হয় না। আমি এখানে একটা ক্লিপ আমি বলে দেই যে যেরকম মনে করেন 15, 16, 17 বছর ডক্টর শওকত আলী, আপনি, আমরা সব আন্দোলন করেছি ফ্যাসিস্টদের বিরুদ্ধে, কিন্তু ছাত্ররা, এই মুগ্ধরা, এই সাইদরা, এই আজকে জুলাই যারা অভ্যুত্থানের নেতারা, ছাত্ররা, এরা, এই মেয়েরা, বাপরে বাবা, মেয়েদের বড় অংশ, চিন্তা করেন তো, এরা যেভাবে গোলটা দিয়েছে, সেই গোলটা কিন্তু অন্যরা দিতে পারে নাই, কিন্তু আন্দোলন কিন্তু সবার ছিল। আরেকটা, এটা কেন বলছি, এই দাবিগুলো পুলিশ ভেরিফিকেশন, আপনার পাওয়ার ভ্যাটনি বা ভোটের অধিকার দাবি কিন্তু অনেকের, কিন্তু বলে জাল ঢুকিয়েছে কিন্তু ভয়েস ফর গ্লোবাল বাংলাদেশ। গো হেড। না, তাদের অবদান তো আমরা, উনি কানাডাতে কনফারেন্স যখন আমরা করলাম ওই সপ্তাহে কিন্তু আসছেন, তার আগে থেকে আমরা দাবি করে আসছিলাম, এবং 3-0 পরে এ ব্যাপারে আমি তো গ্রন্থ বইও লিখেছি। যাই হোক, তো যে কথাটা আমি বলছিলাম যে দেখেন, আমাদের দেশের নির্বাচন দ্বিকক্ষ বিশিষ্ট হবে কিনা, প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন থাকবে কিনা, এটা গুরুত্বপূর্ণ একটা বিষয়। একটা উচ্চকক্ষ, নিম্নকক্ষ। আমি অবাক হয়েছি যে আজকে 7-8 মাস ধরে এই প্রশ্নটার সমাধান হয়নি। কতগুলো সিট হবে, আমি শুনেছি 500 মতো সিট হবে, এই সিটের ব্যাপারে কোনো সমস্যার সমাধান হয়নি, কারণ রাজনৈতিক ঐক্যমত নাই এখানে। আপনার যে সিস্টেমে প্রবাসে দিতে হবে, আপনি দেখেন, এই পাপিয়ার কথা বলেছেন, আমি অবাক হয়ে গেছি যে তারা প্রবাসীদের ভোটাধিকারই দিতে হবে কেন, এটা তারা বোঝে না। আমি এরকম শুনিনি। সিসি কমপ্লিটলি এরা স্টুপিড। আমি বাধ্য হয়ে সেদিন একটা বলছিলাম, ওই বারবার প্রবাসী করছে, বাবু ভাই, আমি কেঁপে যে বললাম, তাহলে আমাদের কাজ হলো এটা, সারা দুনিয়া থেকে রেমিটেন্স পাঠাবো, আর আপনি করবেন চুরি, মুনাফেকি, আর দেশে পাচার করবেন টাকা। এইটা আমাদের দেশটাকে সুন্দর করতে হলে, আমি যে কথা আগেই বলেছিলাম, আমাদের এই প্রবাসে ডাক্তার, ইঞ্জিনিয়ার, আপনার ইকোনমিস্ট, তারপরে আপনার চিকিৎসাবিদ থেকে শুরু করে এমনকি ইনভেস্টর যারা ব্যবসায়ী, তাদের সবাইকে সুযোগ দিতে হবে, তাহলে সুন্দর। আপনি যদি চীনের ডেভেলপমেন্ট, ইকোনমিক ডেভেলপমেন্ট আমরা একদিন আলোচনা করব, আমি এগুলো পড়িয়ে থাকি, আপনি অবাক হবেন যে চীন কিভাবে এত র্যাপিডলি, আরে সম্পূর্ণ 60% ডেভেলপমেন্ট করেছে প্রবাসে। যে চাইনিজরা রয়েছে তারাই, ওরা লয় করে দিয়েছিল। চায়নার লতে রয়েছে যে ভেঞ্চার ক্যাপিটালিস্ট বা এদেশে বিনিয়োগ করতে হলে তুমি একজন চাইনিজকে নিতে হবে। যুক্তরাষ্ট্র, ইউরোপিয়ান ইউনিয়ন মনে করলো যে চাইনিজ নিতে হলে আমি ওখানকার চাইনিজদের ল্যাঙ্গুয়েজ বুঝি না, ওর কত টাকা আছে জানি না, তাহলে আমি কি করব, এই প্রবাসে যেসব চাইনিজ আছে তাদের সাথে ইংরেজিতে তাদের ক্যাপিটাল গুলো আমরা নিই। হ্যাঁ, আরে ভাই, এটাই তো করেছে চায়না, উইদাউট 50% পার্টনারশিপ। তারপরে চাইনিজদের কাছ থেকে যখন এই জিনিসটা গেল তাদের হাতে, যেহেতু চাইনিজরা খুবই সিরিয়াস ন্যাশনালিস্ট, ওদের কাছ থেকে কিন্তু চায়না যুক্তরাষ্ট্রের মেডিসিন, কপিরাইট, টেকনোলজি সব কিছু আস্তে আস্তে হাতিয়ে তারা নিয়েছে। অত্যন্ত অল্প সময়ের ভিতরে এটা হয়েছে। আর এই বদমাইশ গুলো, এরা বলে প্রবাসীরা এখানে আসবে কেন,
ওরা কেন, ওরা তো মুনাফিক, ওরা জানেন আমি বিশ্ববিদ্যালয়ের কথা আপনি জানেন, আমি ভাইস চ্যান্সেলরদের বিরুদ্ধে, অধ্যাপকদের বিরুদ্ধে সোচ্চার ছিলাম ওই সময়, হাসিনার সময়, কারণ আপনি জানেন 2 কোটি টাকা নেওয়া হয়েছে একজন ভাইস চ্যান্সেলর। আমাদের হাসনাত ভাইয়ের ফিজিক্সের ফর্মুলা চালু করতে হবে এখন ওদের বিরুদ্ধে, বুঝছেন? তো এখন আমি তো হাসনাত ভাইকে বলছি যে আপনি আসেন না কেন, আপনি দেশে আসেন, আপনি শিক্ষা মন্ত্রণালয়ের দায়িত্ব আপনাকে নিতে হবে, এবং প্রবাসের যত ভালো ভালো এডুকেশনিস্ট আমাদের যারা রয়েছে তাদের সবাইকে দেশে নিতে হবে। এই প্রোগ্রামটা কিন্তু ইন্ডিয়াতেও আছে, তারা সবাই পার্টিসিপেট করে। আর এই মুনাফিক একটা গ্রুপ তৈরি হয়েছে, আহা প্রবাসীরা এখানে আসবে কেন? আরে ভাই, তোদের তো সৌভাগ্য যে আমরা এখনো বাংলাদেশকে ভালোবাসি, মাদ্রাসা, মসজিদ। আপনি আমাদের এই টেলিভিশনের মালিক নূর ভাইকে জিজ্ঞেস করেন, ওনার এলাকার চাঁদপুরে উনি কি করেছেন, উনি তো বলবেন না কথা। আমি আপনাকে বলছি, মসজিদ, মাদ্রাসা, স্কুল, কলেজ কি করেছে? আমি করিনি। 5.5 কোটি টাকার একটা সম্পদ এইবার যেই লিখে দিয়েছি একটা স্কুলের নামে, যেখানে আমার স্কুল ছিল না। এর আগে তো কত রকম করেছি। এগুলো পয়সা না, আমরা পয়সা কাউন্ট করতে জানি না। তোমরা কৃতজ্ঞ থাকবা যে প্রবাসী মানুষরা তোমাদেরকে স্কুল করে দিয়েছেন। আমি জানি এটা। সো আমার মনে হয় যে এই জিনিসগুলো আমার একটু বুঝতে হবে। তারা এটা বোঝে না, জানে না। এক শ্রেণীর লোক তৈরি হয়েছে, তারা ভয় করে যে এরা যদি ইউনিভার্সিটি আসে আমাদের সিলেবাস লিখতে হবে, পড়াশোনা করতে হবে, প্রবাসের নিয়ম আলাদা, প্রত্যেক বছরই প্রত্যেক সেমিস্টারে কারিকুলাম চেঞ্জ করতে হবে, তাস খেলা করলে হবে না, রাতে যে ড্যান্স করে বেড়ানো, ওই জাফর ইকবাল নাকি একটা ছিল সিলেটে বিশ্ববিদ্যালয়, যে ড্যান্স কিভাবে দিতে হবে, টুইস্টটা কিভাবে মারতে হবে, উনি ওই বিশ্ববিদ্যালয়ে এইটা চালু করেছিলেন। ঢাকাতেও নাকি এটা করার চেষ্টা করছিলেন। এই মুনাফিকি তো সবাই করবে না। প্রবাসের অনেক ভালো শিক্ষাবিদ আছে, ইঞ্জিনিয়ার আছে, ইনভেস্টর আছে, ব্যবসায়ী আছে, চিকিৎসাবিদ আছে। সবাইকে নিয়ে আমাদের দেশটাকে সুন্দর করতে হবে। বিশেষ করে ডক্টর ইউনূস সাহেব আসছেন, তার হাতকে শক্তিশালী আমরা আগেও যেভাবে বলেছি এখন আমরা সেভাবে বলবো। আর ভুল ভ্রান্তি কিছু তো হবে, যে কথা আপনি বলছেন, রাজনৈতিক চিন্তা ভাবনা তো থাকবেই, কিন্তু একজন আরেকজনকে ধ্বংস করে তো আপনার মত প্রতিষ্ঠা করবেন না। আমি আরো একটা সাবধান বাণী উচ্চারণ করি, ভাই সাহেব, আপনি ইলেকশনে জিতে গেলেন, তারপর আপনি কি করবেন? দড়িটা কিন্তু এবার আপনার হাতে। কেউ যদি টানতে চায়, আপনার দড়িটা কেটে দিতে চায়, তাহলেও কিন্তু ওই দড়ি আপনার হাতেই ছিল, কেটে কিন্তু চিতে পড়বেন মাত্র কয়েক মাসের ভিতরে। সুতরাং ডক্টর ইউনূস সাহেবের এই যে সুযোগটা তিনি করে দিয়েছেন, যারা রাজনীতি করে তাদের উচিত এই সুযোগের সদ্ব্যবহার করা। দলের ভিতরে আমরা এই রাজনীতিবিদদের এই সুযোগটা সদ্ব্যবহার করার নোট নিয়ে আজকে আমাদের ওই প্রত্যাশা নিয়ে আমরা যে আপনারা সবাই মিলেমিশে একটা ফ্যাসিস্ট চলে গেছে, সুন্দর বাংলাদেশ গড়ার লক্ষ্যে আপনারা এগিয়ে যান। প্রত্যেকটা দল, বিএনপি, জামাত, হেফাজত, খেলাফত, মিস্টার নূরের দল, এবি পার্টি, নেম এনিবডি, এনসিপি তো অবশ্যই, এই নতুন তরুণের সবাইকে আমরা এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সবাইকে আহ্বান জানাবো যে সবাই মিলে দেশটা করেন। প্রবীণ, তরুণ, মাঝারি বয়সের সবাইকে লাগবে, কাউকে বাদ দিয়ে। এই যে তার ছেলের সুন্দর কথা বলছে ওরা, মেয়েরা ইউনিভার্সিটিতে এতগুলো মেয়ে আমি এতদিন একসাথে কোনোদিন দেখি নাই যে কি একটা ভয়ানক ইয়ে করা একটা প্রোগ্রাম করলো ওরা, যে এতগুলো মেয়ে একসাথে দেখা গেছে। দ্যাটস দ্য বিউটি অফ আওয়ার কান্ট্রি। আমি বলবো সবাই মিলেমিশে একটা জাতীয় সরকারের দিকে যান, দেশটাকে একটা সুন্দর জায়গায় নিয়ে যান, কেউ কারোর বিরুদ্ধে বলবেন না। লেটস ফাইন্ড এ ওয়ে টু অ্যাকোমোডেট এভরিবডি। আমাদের ডক্টর হাসনাত আমাদের অনেকের নেতাদের সাথে কথা বলছেন। আমরা ভয়েস ফর গ্লোবাল বাংলাদেশের পক্ষ থেকে একটা সুন্দর আয়োজনের ব্যবস্থা করছি। এটা ওয়াশিংটনে আমি দাবি করেছি করার জন্য, বাট এনিওয়ার, মালয়েশিয়া, লন্ডন, ওয়াশিংটন, এনিওয়ার উই ক্যান গো এন্ড সিট ডাউন উইথ অল লিডার্স এন্ড ট্রাই টু সলভ দেয়ার ইন্টারনাল সফট ইস্যু গুলা। দেন একটা সুন্দর নির্বাচন হয়ে আমরা একটা গণতান্ত্রিক রাষ্ট্রের দিকে ফিরে যাবো বলে আমাদের আজকে প্রত্যাশা। এই বলে আমরা এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। খোদা হাফেজ।